আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, বাংলায় যত বাড়ি আছে কেন্দ্র সরকার সাহায্য করুক বা না করুক, প্রত্যেকটা বাড়িতে আগামী 5 বছরের মধ্যে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা মামাটি মানুষের সরকার করবে। এই আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, যত বাংলায় ব্লক টাউন আছে প্রত্যেকটা ব্লকে টাউনে উন্নত মানের স্বাস্থ্য শিবির তৈরি করে প্রতি বছর দুয়ারে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে আমাদের সরকার। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক আছেন যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছিলেন বা আগামী দিন করবেন, সরকার চতুর্থবার তৈরি হবে, রাজীব তির্কি জিতবে, তার হাত ধরে কুমারগ্রামে যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকরা আছেন সবাই বার্ধক্য ভাতা পাবেন। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, কেন্দ্র সরকারের কোনো সহযোগিতা ছাড়া এই কুমারগ্রামে 25,000-এর বেশি মানুষকে, আমি সংখ্যাটাও বলে দিচ্ছি, প্রায় 26,472 জনকে আমরা বাংলার বাড়ি দিয়েছি গত 2 বছরে। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, বাংলায় যত গরিব পরিবার রয়েছেন বাড়ির জন্য আবেদন করছেন বা আগামী দিন করবেন, কেন্দ্র সরকার টাকা দিক বা না দিক, আমাদের সরকার মামাটি মানুষের সরকার প্রত্যেক গরিব মানুষের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করবে। এই আমাদের পঞ্চম প্রতিজ্ঞা। তাহলে 5টা প্রতিজ্ঞা কি? 1 হচ্ছে আজীবন লক্ষ্মীর ভান্ডার, 2 হচ্ছে প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জল, 3 হচ্ছে দুয়ারে দুয়ারে স্বাস্থ্য শিবির, 4 নম্বর হচ্ছে বার্ধক্য ভাতা, আর 5 সবার জন্য বাড়ি। এই হচ্ছে আমাদের সরকারের প্রতিজ্ঞা এবং অঙ্গীকার। আর চা শ্রমিক ভাইদের জন্য আমি তো বলেই গেছি যে আমাকে বলার সুযোগ আর লড়াই করার সুযোগটা আপনারা দেবেন। আপনাদের পাশে থেকে একদম এই 2022-এর মালবাজারের সভা থেকে শুরু করে আপনাদের সবার লেবার ডিপার্টমেন্ট থেকে আইডি কার্ড থেকে শুরু করে চা সুন্দরীতে বাড়ি পাট্টা থেকে শুরু করে ক্রেশ সব কিছু আমাদের সরকার করেছে। আগামী দিন আপনাদের মজুরি বৃদ্ধি যদি হয়, তৃণমূলের সরকারই করবে, তৃণমূলের সংগঠনই করবে। এই বিনোদ মিঞ্জরা আছে, আমরা সবাই মিলে লড়াই করে করব। আমি আরেকবার আপনাদের সকলের কাছে আমার আবেদন রাখব, আমার ভাতৃপ্রতিম, এখানের ভূমিপুত্র, মানুষের সর্বক্ষণের কর্মী, তোমার বাবার সম্পত্তি মুসলমান ভোটটা, মমতা ব্যানার্জির মুসলমান সম্প্রদায় তোমার বাবার জমিদারি, যে তুমি মুসলমানদেরকে বলবা আমাকে ভোট দাও না হলে বিজেপি এসে যাবে। কেন? তুমি দীঘায় জগন্নাথ ধামের মন্দির করছো 100 বিঘি সরকারি জায়গায় 262 কোটি টাকা খরচ করে, সেই হিন্দুরা তোমাকে কেন ভোট দেবে না? মুসলমানরা কেন তোমাকে ভোট দেবে? তুমি সেখানে জগন্নাথ মন্দিরে পুজো করে সেই পুজোর প্রসাদ মুসলমানদেরকে হারাম খাওয়ানোর চেষ্টা করছো। কোন মুসলমান, কোন ইমাম, কোন মুসলিম নেতা, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আমি চ্যালেঞ্জ করছি, বলতে পারবেন যে কোন হিন্দুদের পুজোর প্রসাদ কোন মুসলমান খাবে? সেটা হারাম, হারাম, হারাম। আমি জোর দিয়ে বলছি, সিদ্দিকুল্লাহ চৌধুরী তুমি টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে তুমি মমতা ব্যানার্জির চটি চাটছ। যে কটা মুসলমান নেতা আছে, ওই ববি হাকিম তো অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান। তার বাপ ছিল বিহারি মুসলমান গয়া, আর মা ছিল কলকাতার একজন মহিলা, তার মা হিন্দু রমণী, মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা। কাজেই সে কস মুসলিম বলে আমি মনে করি। আর বাকি জাবেদ খান, তারপরে যদি আর একজনের নাম করেন ওই গোয়ালপুকুরের গোলাম রব্বানী, তারা সব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে সেটে থাকে। কোন মুসলমানের হয়ে বিধানসভায় কথা বলে না। যখন শুভেন্দু অধিকারী মুসলমান এমএলএদেরকে বিধানসভার ভেতর থেকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো বলে, তখন এখানকার যে এমএলএ ছিল হিজড়ি, আর আগামী দিনে বেলডাঙ্গায় লড়তে গেছে এই হিজড়িরা, আজকে যে বেলডাঙ্গার এমএলএ কে মুখে লাত মেরেছে অভিষেক,
ব্যানার্জির বিরুদ্ধে একটা কথাও বলেনি, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটাও কথা বলেনি। আপনারা সেই সব লোককে মুসলমানের খাতায় গণ্য করবেন? এরা মুসলমান, ইমানদার মুসলমানদের ভোট দেবেন, সাচ্চা মুসলমানদের ভোট দেবেন। বিধানসভায় আমরা এবারেরও বিধানসভা ভোটের তৃণমূলের প্রার্থী তালিকা দেখলাম, মাত্র 47টা মুসলমানকে বিধায়ক পদের জন্য টিকিট দিয়েছে। তাহলে আপনি বুঝুন, যেখানে 30% উপর মুসলমান ভোট, 294 মধ্যে প্রায় 100টা সিট মুসলমানদের বিধায়ক বিধানসভায় যাওয়ার কথা, তার 50% লোককেও মমতা ব্যানার্জি টিকিট দেয়নি। আর আমি মাত্র 3.5 বছরের একটা 3.5 মাসের একটা দল খুলে 22শে ডিসেম্বর 2025 বেলডাঙ্গার ওই খাজরুপাড়ার মোড়ে 50 বিঘি জমির উপরে 3 লক্ষ লোক নিয়ে আমরা যে দলটা সৃষ্টি করেছিলাম, দলের নাম ছিল জনতা উন্নয়ন পার্টি। পরবর্তীকালে ইলেকশন কমিশন লাগিয়ে দিয়েছে আম জনতা উন্নয়ন পার্টি, যার সিম্বল বাঁশি। এই বাঁশি চিহ্ন নিয়ে আমরা গোটা পশ্চিম বাংলায় প্রায় 200টি আসনে প্রার্থী দিয়েছি। 200-র মধ্যে 127টা মুসলমান প্রার্থী। ওই ওয়াইসি সাহেবের দলের 14টা প্রার্থীও মুসলমান, বাকি 127 পূজাতে আরো 113 মুসলমান প্রার্থী দিয়েছে আম জনতা উন্নয়ন পার্টি। তার মধ্যে আমি রেজিনগর 70 আর 74 নওদা। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের সাপোর্টে এখানকার ডাকাত প্রার্থীকে 80,000 ভোটে হারাবো। 2026-এর চৌঠামে বহরমপুরের গণনা কেন্দ্রে এখানকার ডাকাত প্রার্থী, চোর প্রার্থী, লুম্পেন প্রার্থী, তুলাবাজ প্রার্থীকে 80,000 ভোটে হারাবো ইনশাআল্লাহ। আর নওদাতে যে সাইনা মমতাজ, তার সম্বন্ধে, সে আমার বোনের মতো, তার সম্বন্ধে